আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে গত কোরবানিতে আমার অফিস থেকে 40,000 বেতন বকেয়া রাখা হয়েছে। পরবর্তীতে আমি যেহেতু বেতন বকেয়া ছিল, আমার কাছে টাকাও ছিল না, পরে আমি সেখানে কোরবানি করিনি। পরবর্তী এক আলেমের সাথে আলোচনা করার পর তিনি বললেন 40,000 টাকা যে বকেয়া ছিল সেটার কারণে আমার উপর নাকি কোরবানি ওয়াজিব ছিল। তো এখন জানার বিষয় হলো যে উল্লেখিত ক্ষেত্রে আমার উপর কোরবানি ওয়াজিব, আর গত বছর যে আমি কোরবানি করিনি সেটা এখন আমি কি করতে পারি? গুনাহগার হব, নাকি আমাকে আবার কোরবানি হিসেবে আদায় করে দিতে হবে? এই ক্ষেত্রে যে গত কোরবানি সময় অফিস থেকে যে 40,000 টাকা বেতন প্রদান করা হয়নি, সেই 40,000 টাকা বেতন বকেয়া থাকার কারণে আপনার উপর কোনো কোরবানি ওয়াজিব হবে না। কারণ হলো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মালিকানা শর্ত। কোম্পানি কিংবা কোনো অফিসিয়াল বেতন সেটা হলো প্রাপ্য হক। হক যখন আপনাকে আদায় করে দিবে, কোম্পানি আপনাকে স্যালারি দিবে, বেতন দিবে, তখনই আপনি তার মালিক হবেন। কোম্পানির পক্ষ থেকে আপনাকে স্যালারি দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি সেটার মালিক নন। আপনি তার কাছে হক পান, প্রাপ্য একটা হক পান। যখন আপনার হাতে সেটা আসবে স্যালারি হয়ে, আপনি কবজা করবেন, তখনই আপনি সেটার মালিক হবেন। আর কোরবানি ফরজ হওয়ার বিষয়টি মালিকানার সাথে সম্পৃক্ত, জাকাত ফরজ হওয়ার বিষয়টি মালিকানার সাথে সম্পৃক্ত, হকের সাথে সম্পৃক্ত নয়। ফলে গত কোরবানিতে আপনি অফিস থেকে যে স্যালারি পাননি, ফলে আপনি কোরবানি করতে পারেননি, এর দ্বারা আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনার উপর কোরবানি ওয়াজিবই হয় নাই, যদি না আপনার অতিরিক্ত কোনো সম্পদ না থেকে থাকে নিসাব পরিমাণ। ফলে এর কোনো কাজাও করতে হবে না, অথবা গরিব মিসকিনদেরকে দানও করতে হবে না সেই কোরবানির অর্থ অথবা পশু। কিন্তু এটা যখন আপনি পাবেন তখন আপনি মালিক হবেন। এই কোরবানিতে যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।